নমস্কার, প্রত্যেককে আমার সহস্র প্রণাম, ভালোবাসা এবং আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমার প্রোগ্রামটা প্রত্যেকেই দেখছেন। তা আজকে যেটা আমি একটা আলোচনা করব, বিশেষ জায়গা নিয়ে বিশেষ একটা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জানেন আমাদের একটা বাংলায় প্রচলিত কথা আছে কি, যার শেষ ভালো তার সব ভালো। এটা আপনারা জানেন, কিন্তু বাংলায় একটা প্রচলিত কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। তা আমরা এই যে শেষ ভালো সব ভালো উত্তম শাস্ত্রী কথাটা বলছে কেন? সামনে 13ই পৌষ, অর্থাৎ বাংলা 13ই পৌষ রবিবার, অর্থাৎ ইংরাজির হচ্ছে 29শে ডিসেম্বর। 29শে ডিসেম্বর, 14ই পৌষ ইংরাজির হচ্ছে 30শে ডিসেম্বর, সোমবার যুক্ত বকুল অমাবস্যা। তারপর দিনটা আমরা পরদিন পাচ্ছি 31 ডিসেম্বর, যেটা আমাদের বর্ষবরণ উৎসব বলে থাকি, বা কোন উৎসব দেখছেন তো প্রচুর জায়গা হয় যেটা। তারপরে পাচ্ছি সেই মহা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমদেব দেবের চরণে শতকোটি প্রণাম জানে সেই কল্পতরু উৎসব। এই 2024 সালে যা শেষ ভালো তা সব ভালো। তাহলে 2024 সালে আমরা কি পাচ্ছি? 2024 সাল আমি বারবার বলেছি, রাশি লগ্ন 12টা রাশি, 9টা গ্রহ এবং 27টা নক্ষত্রের আমি 2-4টে রাশি সম্পর্কে ইন্ডিভিজুয়াল বলেছি, আরো বাকি আছে আমি বলবো। কিন্তু আজকে আমি অমাবস্যা সম্পর্কে একটা বিশেষ প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরছি। যে প্রোগ্রামটা কি, যে 30শে নভেম্বর সোমবার যুক্ত, অর্থাৎ বাংলার 14ই পৌষ, বাংলার 14ই পৌষ 30শে নভেম্বর অর্থাৎ সোমবার যুক্ত রাত্রি 4টে, ভোর 4:10 পর্যন্ত অমাবস্যা থাকছে। আর তার আগের দিন হচ্ছে 13ই পৌষ। 13ই পৌষ ওই দিন অমাবস্যা পড়ছে কিন্তু ভোর, অর্থাৎ 3:48 গতে অমাবস্যা পড়ছে। মানে আমরা সোমবার দিন 30শে ডিসেম্বর সোমবার সারাদিন অমাবস্যা পাচ্ছি। তা আমি জ্যোতিষশাস্ত্রে এত বছর আছি, জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধ দিয়ে এত বছর আছি, এত মানুষ আমার কাছে আসে, আমার যত কষ্টই হোক আমি প্রত্যেকের জন্য বলেছি যে এই অমাবস্যায় আমি কিন্তু প্রত্যেকের জন্য কাজ করব, এবং যে কাজের গুরুত্ব কি, মাহাত্ম্যটা কি। অমাবস্যা তো আমরা পাই, কালী পুজো হচ্ছে দীপান্বিতা, ভাদ্র মাসে হচ্ছে আলোক কৌশিকী অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসে প্রায় ফলায়নী কালিকা পুজো অমাবস্যা। তো এই অমাবস্যাটা কি পাচ্ছি? বকুল অমাবস্যা, যেটা 30শে ডিসেম্বর 2024 সালের শেষ। এই পূর্ণযোগে পূর্ণলগ্নে শুভক্ষণে শুভতিতে আমার বাড়িতে বেহালা শ্রীরাজ শিলপাড়া নিজ গৃহ মন্দিরে হোম যজ্ঞ পুজো আমি করব। এবারে আমি আগেও বলেছি কি, যে যজ্ঞ কেন করি, যজ্ঞের তাৎপর্যপূর্ণ কি। দেখুন, আমি জ্যোতিষশাস্ত্রে এতটা বছর আমি প্রতিনিয়ত আপনাদের সেবায় আছি, বা অনেক মানুষ জীবনে প্রচুর 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 মানুষ আমার কাছে এসছে, বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষ, যে শাস্ত্রীজি আপনার ইউটিউবে একটা প্রোগ্রাম দেখেছি, খুব ভালো লেগেছে, এবং প্রোগ্রামটা দেখে আমরা খুব অভিভূত পেয়েছি, যে প্রোগ্রামে যে আপনি জিনিসটা তুলে ধরেছেন। যেমন আমি বারবার বলছি কি, যে এই যে আমাদের যজ্ঞের যে একটা অনাহুতি আহুতি, আমি আগেও বলেছি যজ্ঞটা কি, যজ্ঞ হচ্ছে কি আমাদের পাপের ভাগটা কমিয়ে দেয়। লেলিহান শিখার যজ্ঞের মাধ্যমে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী যে যজ্ঞটা করে থাকি, সেই যজ্ঞটা কি আমাদের যে পাপের ভাগটা সেটা হচ্ছে কমিয়ে দেয়। এবার আমি 2025 সালে কি বলেছি, এটা মঙ্গল 2025 সাল হচ্ছে মঙ্গলের একটা আমরা পাচ্ছি বছর। আর মঙ্গল গ্রহ কি একটা ডাইনামিক গ্রহ, মঙ্গল গ্রহ খুব একটা সতেজ গ্রহ, মঙ্গল গ্রহ হচ্ছে একটা অগ্নিতত্ত্ব গ্রহ। আমি আজ থেকে মোস্ট অফলি 2024 সালে আমি নভেম্বর একটা প্রোগ্রাম করে বলেছিলাম, তখন এই রাজনৈতিক ঝামেলাটা কিন্তু হয়নি। দেখুন আজকে সারা পৃথিবী, সারা বিশ্ব, সারা ভারতবর্ষ, এপার থেকে এপার বাংলা ওপার বাংলা একটা রাজনৈতিক একটা বাতাবরণ, বিশাল একটা সৃষ্টি চলছে। কিন্তু আমি বলেছি 2025 সাল রাজনৈতিক কিছু অঘটন ঘটবে। আমি বলেছিলাম 2025 সাল কিছু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যোগ হবে। আমি বলেছিলাম 2025 সাল মিলিয়ে নেবেন। অগ্নিসংযোগ যেটা বলি, আগুন, অগ্নিসংযোগ কিন্তু বাড়বে। 2025 সাল মত পার্থক্য মতবিরোধ বাড়বে। 2025 সালে একটা ভালো জায়গা থাকবে, কিন্তু কিছু কিছু গ্রহ নক্ষত্র এমন থাকবে খারাপ যাবে। যেমন আমি বলছি 2025 সাল যাদের সিংহ রাশি, মীন রাশি, ধনু রাশি, মেষ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি মিলিয়ে নেবেন। সেই জাতকের অর্থনৈতিক কারক গ্রহ ভূমি, সংস্কার, অর্থ প্রাপ্তি এবং লেনদেন, আদান প্রদান, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবেই হবে।
মিলিয়ে নেবেন 2025 সাল সিংহ রাশি, মীন রাশি, ধনু রাশি, মেষ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, সেই সব জাতক এবং জাতিকার জন্য 2025 সাল মোস্ট অফলি মার্চের পর থেকে কিন্তু খুব ভালো যাবে। মিলিয়ে নেবেন মার্চের পর থেকে। আমি আগেও বলেছি মঙ্গল একটা ভূমি কারক গ্রহ, ভূমি সংস্কারের কারক গ্রহ। মঙ্গল আপনাকে জমি, বাড়ি, অর্থ প্রাপ্তি দেবে। মঙ্গল আবার কিছু আপনাকে অঘটন ঘটাবে। তাহলে আমি বলেছি 70% মানুষের খুব ভালো যাবে, 30% অর্থাৎ 30% মানুষের খারাপ যাবে, আবার 70% মানুষের ভালো যাবে, 30% মানুষের খুব একটা ভালো যাবে না। ওভারঅল আমাদের কিন্তু গ্রহ নক্ষত্র নিয়ে কাজ করতে হবে। তা আগামী 30শে ডিসেম্বর সোমবার দেবাদিদেব মহাদেব, আপনারা জানেন যে শিব হচ্ছে আমাদের একটা কি করতে পারে বাবা মহাদেব। আমি আগেও প্রোগ্রামে বলেছি যে আমরা যে তীর্থ করতে যাই না, এটা শাস্ত্র মতে, জ্যোতিষশাস্ত্রে আমি এতটা বছর আছি বলি কথাগুলো আপনার সাথে তুলে ধরছি। আপনারাও জানেন যে তীর্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থ কি বলুন তো? গঙ্গা। আপনি যতই ঘুরে আসুন, গঙ্গার মতো সেরা তীর্থ কিছু না। তীর্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তীর্থ হচ্ছে গঙ্গা। আর যজ্ঞের মধ্যে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। আর ব্রতর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিবরাত্রি ব্রত। তা আমরা কি পাচ্ছি? 30শে ডিসেম্বর সোমবার বাবা দেবাদিদেব মহাদেব, মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকারায় নমো নমো। এই যে যজ্ঞটা আমি করব সন্ধ্যাবেলা, সোমবার দিন সন্ধ্যাবেলা করব। সারাদিন অমাবস্যা থাকছে। আমার সকালবেলা আমি কিছু মাঙ্গলিক যাদের দোষ আছে, কালসর্প যাদের দোষ আছে, আঙ্গারা যাদের দোষ আছে, যাদের ভৌম দোষ আছে, যাদের সারাসাতি চলছে, তাদের কিন্তু 2024 সালের ডিসেম্বরের 30 তারিখ এই যোগে আমি দোষটা কাটাবো দুপুরবেলা। তারপর সন্ধ্যায় আমি যোগ্য থাকবো। যত কষ্টই হোক আমি প্রত্যেকের জন্য আহুতি দেবো। প্রত্যেকের জন্য বলেছি আমি আহুতিটা দেবো। বছরের শেষ আমরা তারপর দিন বাদ দিয়ে তারপর দিন আমরা কল্পতরু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা ভবতারের কাছে লক্ষাধিক মানুষের জনসমাগম হয়। মা তারাপীঠ, মা কালীমা দেবী, মা কামাখ্যা মন্দির, মা বড় মায়ের মন্দির, সর্বত্র। কিন্তু এই যে 30 তারিখে অমাবস্যায় যদি আপনি যজ্ঞের মাধ্যমে, আমি যজ্ঞ সম্পর্কে কি বলেছি, আমরা যজ্ঞ সাধারণত কি করতে, ঘৃত, বিল্লপত্র, কাষ্ঠ এবং দিয়ে তো আমরা যজ্ঞ করে থাকি। হোমা, জপ, কৃষ্ণতিল দিয়ে তো যজ্ঞ করে থাকি। তা অনেকেই বলে, কিন্তু আমি যেটা পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে বলে দিই। এই যে বেলকাঠটা কি, আমরা যখন যজ্ঞ কুণ্ডল করাই, যজ্ঞ কুণ্ডল কি নাম বলুন তো? যজ্ঞ কুণ্ডল হচ্ছে হবন কুণ্ডু। এটা সংসারে হচ্ছে হবন কুণ্ডু। যজ্ঞ কুণ্ডলটাকে আমরা বলি হবন কুণ্ডু। আনন্দ যজ্ঞ, সংসারে যাতে আনন্দ হয় তার জন্য হবন কুণ্ডু যজ্ঞ বলি। আমরা যে বেলকাঠটা দিই, এই বেলকাঠটাকে আমরা কি বলে থাকি? সমস্ত সম্পর্ক বলি না, বন্ধন। সমস্ত সম্পর্কের বন্ধন হচ্ছে বেলকাঠ। যে বেলকাঠটা দিয়ে করে তার বেলকাঠটার বৈশিষ্ট্য কি? সমস্ত সম্পর্কের বন্ধন হচ্ছে বিল্লকাঠ। যে বেলকাঠটা আমরা দিয়ে থাকি, আমরা ঘৃতকে কি বলে থাকি? ঘৃটাকে আমরা কি বলে থাকি? মানব বন্ধন। ঘৃতটাকে আমরা কি বলে থাকি? মানব বন্ধন, প্রেম, ভালোবাসা। যে ঘিটা দিলে আমাদের প্রেম ভালোবাসা, আমরা যজ্ঞ করি, আগুন যখন আমাদের জ্বলে তখন আমাদের ঘি দিতে হয়। ঘি একটা দুষ্প্রাপ্য জিনিস। সেই যে মানব বন্ধন দিয়ে আপনি যে মানব বন্ধন করে ঘিটা দিচ্ছেন এবং বিল্ল যে যজ্ঞটা হবনকুণ্ড বানাচ্ছি তার মধ্যে বেলকাঠটা দিচ্ছেন, ওই বেলকাঠটা আমরা কি বলে থাকি? সমস্ত প্রেরণা। আগুনটাকে আমরা বলি সমস্ত প্রেরণা, সমস্ত মেন বন্ধন, আবেগ, অনুভূতি, সমস্ত কিন্তু বেলকাঠটা আমাদের কাজে লাগে। আর ঘিটাকে আমরা কি বলে থাকি? ঘিটাকে আমরা কি বলে থাকি? আমরা যখন ঘি আহুতি দিই ওটাকে আমরা বলি মানব বন্ধন। আমাদের সাংসারিক দাম্পত্য কলহ যাতে না হয়, যাতে সাংসারিক অর্থনৈতিক ভালো থাকে, অর্থনৈতিক বিকাশ যাতে হয়ে থাকে, গণ্ডগোল মত পার্থক্য যেমন না হয়, তার জন্য মানব বন্ধন করে থাকি। আর কি বলছি? যজ্ঞে যখন আমরা আহুতি দিই ওটা কি বলি? বিবেক। যখন যজ্ঞটাকে আমরা আহুতি দিই, নাম গোত্র দিয়ে, ধরুন একজন আমাকে এসছে, তোমার নামটি বলো মা, বাবা তোমার নামটি বলো। তার একটা নাম আছে, গোত্র আছে, রাশি আছে, লগ্ন আছে, গণ আছে। সেই রাশি, লগ্ন, গোত্র দিয়ে তাকে আমরা যখন যজ্ঞে আহুতিটা দিই, যজ্ঞে যখন আহুতি দিই ওটাকে বলি বিবেক। বিবেকের মনে বিবেক কি? জগৎস্রষ্টা যেটা করে, জগৎস্রষ্টা বিবেক, এটাকে বলি বিবেক। আর যখন আমরা দেখবেন লাস্টে যখন যজ্ঞ করার পর দেখবেন আমরা বাড়িতে গৃহ প্রবেশ করেন, ঠাকুর মশাই কি বলে? সবাই উঠে দাঁড়ান। মানে এটা কি বলে? পূর্ণাহতি। ও পুণ্যমেদং পুণ্যত্তং পুণ্য ভবিষ্যে। ওই যখন পূর্ণাহুতি দেওয়া বলে ওটাকে আমরা কি বলি? অনাবির আনন্দ। লাস্টে যখন প্রত্যেককে যখন দাঁড়িয়ে আমরা বলে থাকি সবাই উঠে দাঁড়াও পূর্ণাহুতি দেবো, তখন একটি কি থাকে?
কাঁঠালি কলা, একটি নারকেল, একটি হচ্ছে পান। ওই পান, কাঁঠালি কলা আর যেটা বলি আমরা নারায়ণের যেটা চেলি, নারায়ণের চেলিতে ঘিয়ে ডুবিয়ে নারকেলটি ফাটিয়ে আমরা যখন লাস্টে আহুতিটা দিই, ওটাকে আমরা কি বলি? ওনাবর আহুতি, ওনাবর, ওনাবয়, ওনাদি, ওনাবির আনন্দ, আমরা বলি না ওনাবির আনন্দ। তারপর যজ্ঞটি লোক দক্ষিণা। তা আমি প্রত্যেকের জন্য বলবো, আগামী 30শে ডিসেম্বর সোমবার এই পুণ্যযোগে, পুণ্য লগ্নে, শুভক্ষণে, শুভতে যাদের সিংহ রাশি, মীন রাশি, ধনু রাশি, মেষ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, তাদের তো খুব ভালো যাবে। এবং আরও কিছু গোলমাল যাবে, সেটা আমি পরের প্রোগ্রামে বলবো। আর একটা প্রত্যেকের জন্য আমি টিপস দিচ্ছি, কিন্তু এটা কিন্তু অবশ্যই আমরা হাতে করে নিয়ে আসবেন যারা আমার কাছে আহুতি দিতে আসবেন। এবং যা যা সমস্যা, তো অবশ্যই নিচে স্কলে ফোন নাম্বার যাচ্ছে, ফোন করে বুকিংটা করে নেবেন। যারা আহুতি দেবেন মনে করে, কিন্তু যেটা আমাদের 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র, 9টা বেলপাতা নিয়ে আসবেন। আমাকে যে আমার যে চেম্বারে থাকে তাকে বললে ভাই আমি পয়সা দিয়ে দেবো, 9টা বেলপাতা, গুরুজি বলেছেন 100 গ্রাম ঘি, তুমি কিনে আনো, না হবে না। আপনাকে নিয়ে আসতে হবে 9টা বেলপাতা আর 100 গ্রাম ঘি। কি আনবেন? 9টা বেলপাতা, 100 গ্রাম ঘি। তারপর তো যা যজ্ঞের লাগে সেটা আমি বলে দেবো। যাদের মেষ রাশি তাদের আমি বলে দিচ্ছি বারবার, মেষ রাশির আহুতি কি দেবো বলুন তো? জব আর কৃষ্ণ তিল, জব আর কৃষ্ণ তিল। যাদের ধনু রাশি তাদের আহুতি হবে বেলপাতা দিয়ে। এবারে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা আমার জিনিস থাকবে, উপাচার থাকবে আমার, আপনারা সবটাই আনতে পারবেন না, কিন্তু মনে করে বলছি, কিন্তু মনে করে কিন্তু 9টা বেলপাতা, 9টা বেলপাতা বেছে ত্রিপত্র, 9টা বেলপাতার 100 গ্রাম হাতে করে ঘি নিয়ে আসবেন। তারপর আমার মায়ের মন্দিরে তো ফল মিষ্টি, ফলার মিষ্টি, ধূপ, মোমবাতি সব তো নিয়ে আসবেন। এবং যাদের যাদের রাশি, সেই রাশির নামে যজ্ঞ করবে। 2024 সাল দেখবেন একটা মিরাক্কেল যজ্ঞ আমি করব। এটা কোনোদিন কিন্তু বলি না, এত বছর আমার প্রোগ্রাম দেখেন তো, আমি কিন্তু বলিনি। আজকে যেটা করব 2024 সাল যাদের রাশি আছে, ধরুন কারো মেষ রাশি, কি যজ্ঞ হবে? 30শে ডিসেম্বর বকুল অমাবস্যা, পুণ্যযোগে, পুণ্য লগ্নে, সম্বাদযুক্ত অমাবস্যা যোগে যাদের মেষ রাশি, মেষ রাশি স্রহা, যাদের বৃষ রাশি, বৃষ রাশি স্রহা, যাদের মিথুন রাশি, মিথুন রাশি স্রহা, যাদের কর্কট রাশি, কর্কট রাশি স্রহা, যাদের সিংহ রাশি, সিংহ রাশি স্রহা, যাদের কন্যা রাশি, তার কন্যা রাশি স্রহা, সাহানা সোহা, যাদের তুলা রাশি, তুলা রাশি সোহা, যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি সোহা। এবার যাদের রাশিটা নেই, হতে পারে যে শাস্ত্রীজি বা গুরুজি বা বাবা, আমাকে তো অনেকেই যেভাবে ডাকে যে আমার রাশিটা নেই, ঠিক আছে, তারা বেলপাতাটা হাতে 9টা নিয়ে আসবে আর 100 গ্রাম ঘি নিয়ে আসবেন। তাহলে আজকে আমি এই প্রোগ্রামটা করলাম। আগামী দিনে আরেকটা আমি প্রোগ্রাম করব এই অমাবস্যা সম্পর্কে, যে কোন রাশির, যেটা বললাম ভালো রাশি বা কোন রাশি খারাপ, সেই রাশির কি দিয়ে যোগ্যটা হবে। তার জন্য আপনার প্রোগ্রামটা দেখতে থাকবেন। যে গুরুজি তো বললেন এই রাশিগুলোর ভালো, যেমন সিংহ রাশি, মীন রাশি, ধনু রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, এই রাশিগুলো যেমন ভালো, তাহলে এই রাশিগুলো খারাপের জন্য সেই খারাপের কোন দ্রব্য দিয়ে যোগ্যটা করাবে বা করব, তার জন্য আমি অবশ্যই বলে দেবো। আপনার প্রোগ্রামটা দেখতে থাকুন, সাথে থাকুন, ভালো থাকুন।